নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম দুবাই সিরিজের পরের ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আবুধাবি। চলুন দেখে নেওয়া যাক কি কি দেখবো সেখানে। দুবাই থেকে আবুধাবির ডিস্টেন্স 140 কিলোমিটার। সকাল সকাল বেরিয়ে পৌঁছে গেলাম আবুধাবিতে। আর হ্যাঁ, ইউএইর রাজধানী কিন্তু দুবাই নয়, এই আবুধাবি। চলুন ভিতরে গিয়ে দেখা যাক এই বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদের ভেতরে কি আছে। এই মস্কের ভিতরের পার্কিং লটটা সুবিশাল, আর তলায় রয়েছে একটা বড় মল। উপর থেকে আস্তে আস্তে 2-3খানা ফ্লোরে যেতে পারেন আইদার ওয়াকিং অথবা গলফ কার্টে। আর হ্যাঁ, এই ভেতরে ঢোকার এন্ট্রি টিকিট কিন্তু আধ ঘন্টা আগেই কাটতে হয়। আপনাদের ট্যুর অপারেটর নিশ্চয়ই কোনো এজেন্টের সহযোগে এটা আপনাকে অন দ্য স্পট ডেলিভারি করবে। তো এই বিষয়ে আগে থেকে একটু ট্যুর অপারেটরের সাথে কথা বলে নেবেন, বা যাদের সাথে যাচ্ছেন সেই গাড়ির চালককেও এই বিষয়ে প্রশ্ন করে জেনে নিতে পারেন। এখানে সবাইকে ঢুকতে হবে ফুল স্লিভ জামা কাপড় পরে, মহিলাদের থাকতে হবে মাথা পুরো ঢেকে। এটাই এখানকার নিয়ম। এটা কিন্তু মাথায় রেখে আপনারা জামা কাপড় নিয়ে যাবেন। এই মস্কের ভিতরে রয়েছে সব থেকে বড় কার্পেট, দেখুন বাঁদিকে। এরপর ওই মলেই করে নেওয়া হলো লাঞ্চ। তারপর আরব সাগরের তীর ঘেঁষে এগিয়ে চলা হলো একটা হেরিটেজ ভিলেজের উদ্দেশ্যে। এপাশ ওপাশে ছড়িয়ে থাকা পুরনো সংস্কৃতিকে আষ্টেপৃষ্ঠে দেখে নিলাম আমরা। ম্যানমেড আইল্যান্ড আর তার উপরেই সুবিশাল ব্রিজ। এই কানেক্টিং ব্রিজ ধরে আমরা এবার চললাম ফেরারি ওয়ার্ল্ডের দিকে। চলুন দেখে নেওয়া যাক কি আছে সেখানে। আগের ভিডিওগুলো দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নিন, আর আমাদের ডেসক্রিপশানেও তার লিঙ্ক পেয়ে যাবেন। এই ফেরারি ওয়ার্ল্ডে আপনি চাইলে অনেক রকম রাইডও নিতে পারেন, কিন্তু যেহেতু আমাদের সাথে বয়স্করা ছিল, আমরা কোনো রকম রাইডের টিকিট পারচেস করিনি। আমরা ভিতরটা ঘুরে দেখেছিলাম এবং তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বাট শুধু ভেতরে ঢুকে ঘুরে বেড়ালে আপনার কোথা থেকে যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, ফেরারি ওয়ার্ল্ডে যদি আপনি ট্রিপ করতে চান তাহলে একদিন আপনার স্টে করে যাওয়াই বেটার, আদারওয়াইজ আপনি সমস্ত রাইডও কভার করতে পারবেন না। ফেরার পথে আমাদের হোটেলের খুব কাছে অবস্থিত ওয়াইফি মলে যাওয়া হলো। মিশরীয় সভ্যতায় তৈরি এই মলটি। অনেক কিছু মিশরীয় নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টুকটাক ফটোশ্যুট করে রাত্রিরের ডিনার করে হেঁটে ফিরে যাওয়া হলো হোটেলের উদ্দেশ্যে। দুবাইয়ে বৃষ্টি ভাবছেন মজা করছি, না সত্যিই আমরা পেয়েছিলাম শেষ দিনে। লোকজন আমাদের লাকি বললেও আমাদের মোটেই ভালো লাগছিল না, কারণ
ওই শেষ দিনে আমরা এই বৃষ্টির জন্য যেতে পারলাম না গোলসুকে। তবে এই বৃষ্টির আশা নিয়েই ফেরার পথে রওনা দিলাম আমরা। ভালো থাকবেন সকলে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।